আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দেশবাসী, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। আমরা আজকে ইবতেদায়ী মাদ্রাসা একটি সংগঠন এখানে দাঁড়িয়েছি, যার নাম হলো ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক জাতীয় সমন্বয় কমিটি। আমরা ইসলামী ইবতেদায়ী মাদ্রাসা ঐক্য জোটের পক্ষ থেকে দীর্ঘদিন প্রায় এক সপ্তাহ বা 10 দিনের মতো তারা অবস্থান ধর্মঘট করেছিল। আমরা সেখানে গিয়ে ঐক্যমত পোষণ করেছি এবং আমরা সকল শিক্ষক সংগঠনের নেতৃবৃন্দ মাননীয় সচিব মহোদয়ের সাথে দেখা করেছি, কথা বলেছি। আমাদের যে সমস্যা, আমাদের যে চাওয়া তা তাকে বলেছি। তিনি মনোযোগ সহকারে শুনেছেন এবং বাস্তবায়নের বিষয়ে আশ্বস্ত করেছেন। আমাদের কাছে উনি জানতে চেয়েছেন আমাদের সমস্যা কী। তা আমরা বলেছি যে আমাদের সাথে আওয়ামী লীগ যে বৈষম্য করেছে সেগুলো আপনারা দূর করবেন। বৈষম্যের মধ্যে রয়েছে আমাদের জাতীয়করণ করার কথা উনি করেননি, অথচ এরকম রেজিস্টার্ড প্রাইমারি, স্যাটেলাইট স্কুল, কমিউনিটি স্কুল এগুলোকে জাতীয়করণ করেছে। তা আমাদের দাবি হচ্ছে ইবতেদায়ী মাদ্রাসা বাংলাদেশের যতগুলো আছে সবগুলোকে জাতীয়করণ করতে হবে। 2 নম্বর হচ্ছে আমরা বলেছি যে ইবতেদায়ী মাদ্রাসা এখন নূতন করে প্রতিষ্ঠা বন্ধ করে দিয়েছিল আওয়ামী লীগ, এটা খুলে দিতে হবে। 3 নম্বর হচ্ছে আমরা মাদ্রাসার উন্নয়নের অবকাঠামোগত যত ফেসিলিটিস অন্যান্যরা পেয়ে থাকে, বিশেষ করে প্রাইমারি স্কুল, আমরা যেন সেটি পাই, সেই দাবিগুলো আমরা করেছি। আমরা সর্বোপরি দাবি করেছি আমাদের জাতীয়করণ করতে হবে। এই ব্যাপারে আমরা আপনাদেরকে সার্বিক সহযোগিতা করব, আপনারাও আমাদেরকে এই ব্যাপারে সার্বিক সহযোগিতা করবেন। তো তিনি বলেছেন যে আমরা মাদ্রাসার ডাটা বেস তৈরি করে কারা কারা সরকারি হতে পারে তারা দেখব। আমরা বলছি না, ডাটাবেস করা আছে, আমাদের হাতেও আছে, মাদ্রাসা বোর্ডের কাছেও আছে, অধিদপ্তরের কাছে আছে, তারপর ব্যানবেজে আছে। সুতরাং এখানে এই নূতন করে ডাটাবেস তৈরির সময় ক্ষেপণ করার কোনো প্রয়োজন নেই, এটি করা আছে, আপনারা দ্রুত আমাদেরকে করে দেবেন। তো ওনারা বলছেন যে এই অর্থ বছরেই আপনাদেরকে আমরা জাতীয়করণের প্রক্রিয়ার অংশ হিসাবে এমপিওভুক্ত করব। তা আমরা বলেছি যে এমপিওভুক্ত আসলে জাতীয়করণের কোনো অংশবিশেষ নয়, এগুলো প্রাইমারির মতো আমাদেরকে স্পেশালি বা স্পেসিফিক্যালি এটি ঘোষণা করতে হবে যে আমরা ইবতেদায়ী মাদ্রাসাকে জাতীয়করণ করলাম। তখন তিনি বলছেন এগুলো তো আসলে উপদেষ্টাদের বিষয়, তবে আমি উপদেষ্টাদের কাছে উত্থাপন করব, উপদেষ্টা মিটিংয়ে আমি তুলব, সেখান থেকে আপনাদের নিশ্চয়ই কোনো সিদ্ধান্ত আসবে যাতে আপনারা জাতীয়করণে অন্তর্ভুক্ত হন। এইভাবে উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন। পরে আমরা যেখানে অবস্থান ধর্মঘট ছিল সেখানে গিয়ে সকল টিচারদেরকে আশ্বস্ত করেছি, তারা আশাবাদী হয়ে বাড়িতে ফিরে গেছে এবং সচিব আমাদেরকে বলেছে সকল শিক্ষক সংগঠন আপনারা যারা আছেন ইন্ডিভিজুয়াল নয়, এককভাবে আসবেন না, আপনারা সবাই মিলে আসবেন। আমরা তাকে আশ্বস্ত করেছি সবাই মিলে আমরা ঐক্যবদ্ধভাবে আপনাদের কাছে নিয়মিত যোগাযোগ করব এবং আমাদের সমস্যা নিয়ে আপনাদের সামনে কথা বলবো। তো উনিও সন্তুষ্ট হয়েছেন, আমরাও সন্তুষ্ট হয়েছি, যারা রাস্তায় আমরা যারা অবস্থান করছিলাম তারাও সন্তুষ্ট হয়েছে। আমরা এখন তাদের সাথে নিয়মিত যোগাযোগের মধ্যে দিয়ে আমরা সফলতা আদায় করব, এটি আমাদের প্রত্যাশা। আল্লাহর উপর তাওয়াক্কুল করে আমরা সেই সিদ্ধান্ত নিয়েছি। সবাইকে ধন্যবাদ, দেশবাসীকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।